আসসালামু আলাইকুম। আমি মিম ইসলাম। আমার এই চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো কয়েকদিন পর পর নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন প্লিজ। তো বন্ধুরা, আম কাঁঠালের সিজন তো শেষ হয়ে যাচ্ছে, তাই না? তো একটি বছর পর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তাহলে আমরা আম কাঁঠাল আবার খেতে পারবো, তাই না? তো বন্ধুরা, শেষ সিজনের আম কাঁঠাল তো খেতে চলে আসলাম এবং আপনাদের মাঝে একটু শেয়ার করব। এবং গাছের থেকে কাঁচা কাঁঠাল মানে বাত্তি কাঁঠাল এই ঘরে রেখে কিভাবে পাকিয়ে আমরা খাই, আমরা গ্রামের মানুষেরা, তো ওইটি আপনাদের মাঝে শেয়ার করব। তো অনেকে গাছ পাকনা কাঁঠাল খেতে পছন্দ করেন, অনেকের গাছে কাঁঠাল থাকতে অবস্থায় বাদুড়ে খেয়ে ফেলায় বা কাঁঠাল বেশি পাকলে ফেটে যায়, নষ্ট হয়ে যায়। তার আগেই আমরা অনেকেই গাছের থেকে বাত্তি কাঁঠাল পেড়ে তো ঘরে রেখে অনেকেই অনেক রকম ভাগে পাকিয়ে খাই। তো আমরা গ্রামের মানুষরা যেভাবে গাছের থেকে বাত্তি কাঁঠাল নামিয়ে পাকিয়ে খাই, ওইটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এক একজনের ধরন এক এক রকম, তাই না? তো আমরা যেভাবে কাঁঠালটা পাকিয়ে খাই ঘরে রেখে, ওইটি আপনাদের মাঝে শেয়ার করব। তো তার আগে এই তো একটা আম ছিল গাছে, তো পেরেছি, দেখুন মাশাআল্লাহ অনেকটাই হলুদ হয়েছে। তো বটি দিয়ে ছিলতাছি, তা আমটা কেটে খাবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আমার হাজব্যান্ডে যখন বাসায় ছিল ওই সময় করা ছিল, তো আপলোড করা হয়নি। তো এখন ভাবলাম আপলোড করি। তো আমার হাজব্যান্ডে তো চলে গেছে, আমি একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলেছিলাম দূরে কাজের জন্য চলে গেছে। তো 3 মাস 4 মাস পর পর ছুটিতে আসবে। তো আমার এখন একলা জীবন আমি কাটাইতেছি কীভাবে, ওইটাও আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। তো যে আপুর হাজব্যান্ডটা বাইরে থাকে বা দূরে থাকে কাজে, তারাই জানে হাজব্যান্ড ছাড়া কত কষ্ট। অনেক মানুষের কথা শুনতে হয়, যেরকমভাবে ভালোভাবেই চলি না কেন, তারপরে অনেক মানুষের কথা শুনতে হয়। তো আমার হাজব্যান্ডের বাসায় নিয়ে আমি একা একা এই তো অল্প অল্প করে রান্না করে খাই, তাই রান্নার ভিডিও আমি দিই না। অল্প অল্প করে রান্না করে খেতে হয়, ভালো না লাগলেও কি আর করার, টাকার কাছে অনেক অসহায়, তাই দূরে কাজের জন্য চলে যেতে হয়েছে। পেটটা যদি না থাকতো বন্ধুরা, তাহলে বাসায় থাকতো, তা কাজের জন্য দূরে যেতে হতো না। তো আল্লাহ একদিন টাকা পয়সা দেবে, তো ওই সময় আমার হাজব্যান্ডের বাড়িতে ব্যবসা বাণিজ্য করে খাবে ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। তো ওই সময় দুজনে একসাথে থাকবো, সবাই দোয়া করবেন আল্লাহ যেন একটু ধন সম্পদ আমাদের মাঝে দান করেন। এই তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি গাছের কাঁঠাল পেড়ে নিয়েছিলাম। তো এই তো 2টা কাঁঠাল পেড়ে নিয়েছি। তো গাছের কাঁঠালগুলো এখন আমি এই তো চালের বস্তা আছে, তো চালের বস্তার মধ্যে আমি কাঁঠাল দুটিকে রেখে দেবো। তো আপনারা চাইলে এই কাপড় দিয়ে পেঁচিয়েও রাখতে পারেন, আবার এই চালের বস্তা রাখলে আর কি ভালো তাড়াতাড়ি আর কি পাকে। তো আপনার কাঁঠালটা যদি মানে একটু কচি থাকে, তাহলে শিক বা যে কোনো লোহা দিয়ে একটু মানে ফুলাক করে তারপরে এইভাবে রেখে দিতে পারেন। 4-5 দিনের মধ্যে ইনশাল্লাহ কাঁঠালটা পেকে যাবে। তো আমার এই কাঁঠালগুলো তো অনেকটা বাড়তি, তাই আমি কোনো শিক দিলাম না। তো এখন আমি কাঁঠাল দুটাকে বস্তার ভিতরে রেখে তো যে কোনো একটা স্থানে রেখে দেব। 2-3 দিন পর পরে দেখি কয়দিন লাগে পাকতে। তো আপনারা এইভাবে চাইলেই কাঁঠাল পাকিয়ে খেতে পারেন গাছের থেকে বাত্তি কাঁঠাল নামিয়ে। তো বন্ধুরা, এই কাঁঠাল এই একেবারেই কাঁঠালটা ওই চালের বস্তা, ওই প্লাস্টিকের ওই বস্তার মধ্যে রাখবেন না, নয়তো কাঁঠালটা পচে যাবে। এরকম বস্তায় রাখতে চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ তাড়াতাড়ি পেকে যাবে। এই তো বন্ধুরা, 5 দিন পর চলে আসলাম। কাঁঠালটা অনেকটাই পেকে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে পেকেছে। তো এখন কাঁঠালটা ভাঙবো, দেখি কোষগুলো কীরকম হয়। আমাদের গাছে এই প্রথমেই এই ছোট্ট একটি গাছে কাঁঠাল ধরেছিল।
তো আপনারা এই যারা যারা আমার ভিডিওটি লাইক দিতে ভুলে গেছেন দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। তো আমি ভিডিওতে সহজে ভয়েস দেই না, কেননা ভালো লাগে না মন মানসিকতা, তাই ভয়েস দেই না। তাছাড়া দেশের অবস্থা অনেকে খারাপ যাইতেছে, অনেক ঝড় তুফান গেছে, অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে। আমাদের নারায়ণগঞ্জের অবস্থা অনেকই খারাপ, আমরা কিছুদিন ঘর থেকে বেরোতে পারিনি, এখন যাই একটু বেরোতে পারি। তো আবার মাঝে মাঝে বৃষ্টিও আছে, আজকে 3 দিন ধরে বৃষ্টি হইতেছে, এই নেট যায় এই নেট আসে। তো আমার একটা মোবাইলেই আমি ভিডিও দেখি এবং ভিডিও ছাড়ি, আপনাদের হয়তো বা সবার ভিডিও একসাথে দেখতে পারি না, তার জন্য আমি অনেক দুঃখিত। যেহেতু আমি গ্রামে বাস করি, ঠিকমতো নেট থাকে না। তো নেট ক্লিয়ার হলে ইনশাল্লাহ সবার ভিডিও দেখে নিব। তো দেখুন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর কোষ হয়েছে, হলুদ টক টক আমের মতো। তো আপনারা সাথে থাকলে আপনাদের অবশ্যই নিয়ে খেতাম। তো বন্ধুরা, কাঁঠাল খেতে খেতে বিদায় নিতেছি, আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।